ওই দিন দেখলাম একটা ছেলে বলতেছে যে বাবা আমি তো বিবাহ করব। তখন তার বাবা বলতেছে, হে ছেলে, তুমি এখনো তোমার পায়ে দাঁড়াওনি, তুমি কিভাবে বিবাহ করবা? আগে তোমার নিজের পায়ে দাঁড়াও, তারপরে তুমি বিবাহ করো। একটা কথা চিন্তা করেন, এখন সে কার পায়ে দাঁড়িয়ে আছে? এখন তো তার পায়ে দাঁড়িয়ে আছে। তো ভাবে যখন তার বিবাহ হয়ে যাবে তখন তার পায়ে দাঁড়াবে। কিন্তু বর্তমানের বাবা, বর্তমানের মা, তারা সব সময় ভাবে ছেলেকে কিভাবে বিদেশে পাঠানো যায়, ছেলেকে দিয়ে কিভাবে টাকা ইনকাম করানো যায়, টাকা ইনকাম করালে ভালো হবে। কিন্তু এটা দেখে না যে তার ছেলে কার সাথে খারাপ কাজ করতেছে, কার সাথে জিনা করতেছে, তার ছেলের বিবাহ করা লাগবে নাকি, তার ছেলের বয়স হয়েছে কিনা, এগুলা দেখে না। শুধু দেখে যে তার ছেলে টাকা কামাচ্ছে নাকি। শুধু তাকিয়ে তাকিয়ে দেখে অন্যের ছেলে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, এই জন্য তার ছেলেকে বলতে লাগে, বাবা অন্যের ছেলে কোটি কোটি টাকা কামিয়েছে, তুমি কি করো? তুমিও বিদেশের জমিনে চলে যাও। কিন্তু সে এটা চিন্তা করে না যে তার ছেলে কি গুনাহ করতেছে না খারাপ কাজ করতেছে। দেখেন প্রিয় মা বাবা, আমি আপনাদেরকে অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করি। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনার ছেলেকে আপনি দেখবেন যে তার চালচরণ এবং ব্যবহার কেমন, সে কোন দিক দিয়ে বেশি চলতেছে। এই জন্য আপনাকে কেয়ারফুলি হতে হবে। আর আপনাকে এই জন্য শুধু মা বাবা বানায়নি যে আপনি ছেলেকে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করাবেন, তাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দিবেন। আপনাকে এই জন্য মা বাবা বানিয়েছেন আল্লাহ তাআলা, যে তার সকল কিছুর দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ সে কোন দিকে যাচ্ছে, কি না করতেছে, এগুলাকে আপনি দেখতে হবে। এই জন্য সে নামাজ পড়তেছে কিনা ঠিক মতে, সেই পাপ কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে, এগুলা কিন্তু আপনাকে দেখতে হবে। শুধু টাকা ইনকাম করালে হবে না।